সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা শামসুল উলামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, হাদি মিল্লাত, খতিব আহলে সুন্নাত আল্লামা জালালউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, খতিব জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চট্টগ্রাম। উপস্থিত রয়েছেন বুজুর্গান দ্বীন, হযরত উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে কেরাম, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, বিশেষ করে আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আমার অগণিত সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, বিশেষ করে ইন্তেজামী কমিটির সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা শুকর আদায় করলাম কার? জোরে বলুন কার? আল্লাহ তাআলার শুকর আদায় করেছি, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ রাসূল দান করেছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, যিনি আমাদেরকে জান্নাতের নওজওয়ান যুব কাফেলার সরদার, মজলুম-এ কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ, রাসূল পাকের নয়নমণি, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার কলিজার টুকরো, শের খুদা আলীর বেটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি ঈমানি কাফেলার সরদার বানিয়েছেন, সেই ইমাম যেই মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই প্রভুর দরবারে, আল্লাহ তাআলার দরবারে, এই জাতীয় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে সেই মহান প্রভুর দরবারে উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার ওই নবীর প্রশংসা করি যার উসিলায় আমরা আলহামদুলিল্লাহ বলার সুযোগ পেলাম। সুবহানাল্লাহ বলুন। আমি বড় ক্লান্ত, প্রায় ৩০০ মাইল দূর থেকে আমি এসেছি, একটু বিশ্রাম বসার কোনো সুযোগ পাইনি। দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার অভ্যাস তো আমি নেই, কিন্তু আজকে হুজুর কেবলা আমাকে যখন বললেন, এই দাঁড়াটা আমার জীবনের ফার্স্ট আমি বক্তব্য শুরু করেছি। ওয়াজ করি প্রায় ২৫ বছর, কিন্তু দাঁড়ানোর ওয়াজ আজকে ফার্স্ট। যা হোক, যে মহান আল্লাহ তাআলা কে আমরা পেয়েছি, আল্লাহকে আমরা চিনেছি, আল্লাহর ইবাদত আমরা করতেছি, যে মহান আল্লাহকে আমরা পাওয়ার জন্য এত পরিশ্রমের মাধ্যমে আজকে মসজিদে প্রবেশ করেছি, যার কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, আল্লাহ পেলাম, ধর্ম পেলাম, কর্মে পেলাম, সব কিছু পেলাম, জীবন পেলাম, যৌবন পেলাম। সেই মহানবী, আটখানা বেহেশতের মালিক নবী, কাউসারের মালিক নবী, কাবার কাবা নবী, দোনো জাহানের তারানে ওয়ালা নবী, আমাদের সকলের কবর ও হাসর ও মিজান ও পুরসরাতে একমাত্র কান্ডারি বিশ্ব নবী। উচ্চস্বরে নামতে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকরিয়া দান উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এবার ভাইদের কাছে আমি একটি সওয়ালের জবাব কামনা করতেছি, আমরা রাসূল চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? রাসূলের জন্য আমরা জীবন দিতে চাই কিনা, জান দিতে চাই কিনা? কারণ রাসূল হচ্ছেন আমাদের আশা,
রসুল হচ্ছেন আমাদের ভরসা, রসুল হচ্ছেন আল্লাহ পাওয়ার ব্যবস্থা, রসুল আখিরাতে কবরের থেকে ইমানদার হয়ে উঠার একমাত্র ব্যবস্থা। সবাই বলেন মদিনাওয়ালা, আরো জোরে বলেন কি ওয়ালা। আমি এইমাত্র আমি দেখতে পেলাম লিফলেটে আমার বিষয় দেওয়া হয়েছে নবীর প্রেম ও কারবালা। জোরে বলুন নবীর প্রেম এবং কারবালা। নবীর প্রেম আমরা কি করব? আমাদের মধ্যে নবীর প্রেম দেখার মতো সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই অবস্থা, সেই ব্যবস্থা আমাদের মধ্যে নেই। কারণ নবীজিকে একমাত্র ভালোবাসেন আল্লাহ। জোরে বলুন কে? যাকে স্বয়ং ভালোবাসেন আল্লাহ, তার প্রেমের কথা আমরা কি বলবো? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীকে ভালোবেসেছেন। ভালোবাসার কারণে আজকে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, কমিটি প্রতিষ্ঠিত হয়েছে, নামাজের রুকু সিজদা প্রতিষ্ঠিত হয়েছে, আইন কানুন প্রতিষ্ঠিত হয়েছে, শুধুমাত্র একটি কারণ। সেই কারণটির নাম হচ্ছে রাসূল পাকের ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ভালোবাসার মধ্যে আল্লাহ পাওয়া যায়, যে ভালোবাসার মধ্যে জান্নাত পাওয়া যায়। এই জন্য নবীর প্রেম, নবীর প্রেম, যারা নবীকে মহব্বত করেছেন, ইতিহাস, ইসলাম এবং সবকিছু এটি প্রমাণ হচ্ছে। যারা রাসূলকে ভালোবেসেছেন তারা ইহকাল ও পরকালের নাজাত পেয়েছেন। বিশেষ করে আপনারা জানেন, অবশ্যই সেখানেও গিয়েছেন, মক্কা শরীফ। আমি দেখেছি বাংলাদেশের স্বাধীন সোনার বাংলাদেশ, এই শাহজালালের দেশ থেকে, বেশিরভাগ এশিয়ার থেকে, আমার স্বাধীন সোনার বাংলাদেশ থেকে অনেক মানুষ মক্কা মদিনায় যান। এত সংখ্যক হাজি মক্কা মদিনায় যান, এটা এই দেশ হিসাবে, এই দেশ থেকে অনেক মানুষ হিসাবে অনেক মানুষ মক্কা মদিনায় জিয়ারতে যান। খানে কাবা প্রতিষ্ঠিত হচ্ছে বাক্কা শহরে। যারা বলেন কোন শহরে? রাসূল পাকের গ্রামটির নাম হচ্ছে মক্কা, বাক্কা। সেই গ্রামে আমরা দেখতে পাই, একদিকে পৃথিবীতে আসলো, জন্ম হলো ইসলামের চিরশত্রু আবু জেহেল। জোরে বলেন নাম কি? এবং আবার সেখানে পয়দা হলো, সেখানে আল্লাহ পাক পাঠাইলেন ইসলামের চিরবন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে দেখি রহমতুল আলামিনের বাড়ি, অন্যদিকে দেখি আবু জেহেলের বাড়ি, অন্যদিকে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কিন্তু রাসূলকে কেউ দেখে চির বেঈমান হলেন, আবার কেউ দেখে চির ঈমানদার হলেন। এবার উচ্চস্বরে ডাক দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? দেখেন পৃথিবী, আমরা আজকে পৃথিবীতে চিহ্নিত যদি করি, ইসলামের বড় শত্রু হচ্ছে এজিদ। আরো পড়ে এজিদ অনেক পড়ে, কিন্তু আবু জেহেল প্রথম আমার রাসূলের বিরোধী করেছেন। ছোট্টবেলায় রাসূলকে আদর করেছেন, যখনই তিনি তাওহীদ ও রিসালাতের বাণী ছড়াই দিচ্ছেন, পৌঁছাই দিচ্ছেন, অমানুষের হৃদয় যখন নূরের বাতি জ্বালাই দিচ্ছেন, তখনই আবু জেহেল আমার রাসূল পাকের বিরোধী করা শুরু করলো। আপনারা বলেন, রাসূল পাককে কেউ দেখে ঈমানদার হলেন, আবার কেউ দেখে বেঈমান হলেন, তাহলে আপনারা বুঝেন আল্লাহ পাইতে হলে, আল্লাহর খাঁটি বান্দা হতে হলে, তাহলে আমরা রাসূলের গোলামি করতে হবে কি হবে না? আরো জোরে বলা হবে কি হবে না? এখানে বড় আশ্চর্যের বিষয়, এখানে একটা প্রেম রয়েছে, একটা মুখ কথা রয়েছে। সেই কথাটুকু হচ্ছে রাসূলকে কেউ দেখে জাহান্নাম, আবার কেউ দেখে জান্নাত। এর মধ্যে কি কারণ? নবী একজন, আল্লাহর প্রিয় রাসূল একজন, কিন্তু একই ব্যক্তিকে কেউ দেখে জাহান্নামী, আবার একই ব্যক্তিকে কেউ দেখে জান্নাত। তাহলে প্রমাণ হচ্ছে ইসলাম বুঝতে হলে, ইসলামকে মানতে হলে, ইসলামকে গ্রহণ করতে হলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হলে, কোরআনের আইন চালু করতে হলে, কোরআন মানার আগে, ইসলাম বুঝার আগে, কলমা শরীফ পড়ার আগে আপনাকে চিহ্নিত করতে হবে, আপনার অন্তর ফানাফির রাসূল হয়ে যেতে হবে, মদিনাওয়ালার কদমের মধ্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী যাকে দেখলে জান্নাতি হয়, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, যাকে দেখলে আল্লাহ পাওয়া যায়। অবিকল নবীকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নবীর পাশে ঘুমাচ্ছেন। আবু জেহেল জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে পড়ে আছেন। তাহলে বোঝা গেল আমার নবী এমন একজন নবী, নবীকে যারা মানার মতো মানবে তারা সাহাবায়ে কেরাম হবে, আর যারা মানার মতো মানবে না তারা কাফের হবে। এবার আমার ভাইরা, তাহলে বুঝা গেল সাইয়েদনা আবু বকর আমার নবী কেমন ভালোবেসেছেন। জান দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, তন দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহর নবীকে যিনি ভালোবেসেছেন তিনি আবু বকর হয়েছেন। আর যিনি ভালোবাসতে পারেনি তিনি আবু জেহেল হয়েছেন। এবার জোরে শোনা আওয়াজ দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন এজন্য হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি আপনি নবীকে কি ভালোবাসবো? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন কি বলেন? লাউলা কালামা খালাকাতুল আফলাক। এটা প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক বলেন বন্ধু রাসূলুল্লাহ, বন্ধু হাবিবুল্লাহ, বন্ধু রাহমাতুল আলামিন, বন্ধু মুস্তাফা, বন্ধু মুস্তাফা, বন্ধু হাবিবুল্লাহ, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আপনাকে যদি আমি ভালো না বাসতাম, আমি কিছুই সৃষ্টি করতাম না, আমি যে প্রভু আছি তার প্রমাণ হতো না। আপনার কারণে আপনাকে সৃষ্টি করে আমি আল্লাহর অস্তিত্বকে আমি প্রচার করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল প্রেমিকদের আকীদা, নবীর প্রেম আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। নবীর প্রেমে হচ্ছে আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা চাই কি চাই না? রাসূল আমাদের কাছে এখনো আছে কিনা? আমাদেরকে দেখে কিনা? আমাদের নাম জানে কিনা? আমাদের মান নাম জানে কিনা? আমরা কোথায় আছি তার ঠিকানাও জানে কিনা? রাসূল পাককে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দেখুন নবীর প্রেম দেখেন। আমি ওনার মাজার জিয়ারত করেছি। তিনি হচ্ছেন রাসূল পাকের প্রেমিক, যিনি হচ্ছেন হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা। আমি তার জিয়ারত করেছি। আপনাদের দোয়া প্রায় 70 হতে 80 হাজার নবী রাসূলদের জিয়ারত আল্লাহ পাক আমাকে করাইছেন। ফিলিস্তিন, ইসরাইল যখন আমরা জিয়ারতে গেলাম, বাইতুল মুকাদ্দাস, অনেক নবী রাসূল, অনেক শুহাদায়ে কেরাম, অনেক ওলি, অনেক গাউস, অনেক কুতুব জিয়ারত করেছি। বিশেষ করে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ রাসূল পাকের পিছে পড়েননি এবং রাসূলকে তিনি দেখেননি। রাসূলের কোন মজলিসে তিনি ছিলেন না, অথচ তিনি যা পেলেন কেউ তা পেলেন না। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো বুঝবেন। রাসূলকে কেউ যদি প্রকাশ্য ভালোবাসে সেটাও রাসূল জানে, সেটাও রাসূল দেখে, তার খবরও রাসূল রাখে। গোপনে গোপনে, চুপে চুপে, পাহাড়ের গুহায় কেউ যদি রাসূলকে ভালোবাসে, পাতালও যদি কেউ রাসূলকে ভালোবাসে, আমার রাসূল বলেন ওপেন যারা আমাকে ভালোবাসে তাদের চাইতে আমি বেশি, যারা আমাকে গোপনে ভালোবাসে তাদের কাছে আমি বেশি হাজির থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নবীজির পিছে নামাজ পড়েননি। নবীজির পিছে নামাজ পড়তে কার ইচ্ছা না হয়? যিনি হচ্ছেন নামাজ এনেছেন, যিনি নামাজ এনেছেন, যিনি নামাজ পড়েছেন, নয় নয়, যিনি নামাজ পড়িয়েছেন,
যিনি নামাজ পড়ার জন্য বলেছেন, যিনি নামাজকে বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আমি নামাজ এনেছি, এই নামাজ যদি তোমরা পড়ো, দুনিয়ার ফিল্ডে যদি তোমরা নামাজ কায়েম করো, দুনিয়ার মধ্যে যদি তোমরা নামাজ পড়ো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ দিলাম, এই নামাজ আল্লাহর ইবাদত, আমার মহব্বতে যদি নামাজ পড়তে পারো, এই নামাজ হবে তোমার জন্য আটখানা বেহেশতের দরজা খোলার চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেহেশতের চাবি চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? বেহেশতের দরজা খোলার চাবির নাম কি? আরো জোরে বলুন কি? আমরা নামাজ পড়ার অভ্যাস আছে কিনা? সপ্তাহে কয়দিন জাতীয় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে যাব, হুজুর কিবলা আল্লামা জালালউদ্দিন আল কারি সাহেব কত সুন্দর খুতবা দেন, কত সুন্দর নূরানি চেহারা, ওনার পিছে গিয়ে আমরা নামাজ পড়বো। অনেকে 10, 20, 30 মাইল থেকে অনেক দূর থেকে আসেন। আমার চাঁদপুর অনেকে বলে হুজুর চট্টগ্রাম গেলে জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ পড়ি, হুজুরের খুতবা কত সুন্দর, তাকরীর কত সুন্দর। অনেকে আসেন এক সপ্তাহ জুমা পড়ার জন্য, তাও পড়েন মাত্র 2 রাকাত। এত কষ্ট করলেন 2 রাকাতের জন্য। নামাজটা খতিবে আজম সালাম ফিরাইতে দেরি হয়, যেন বিশ্বযুদ্ধ লাগি যায় মসজিদের মধ্যে, কে কার আগে পাইবে। আপনারা পরিপূর্ণ নামাজ চান কি চান না? আরো জনে বলেন, পরিপূর্ণ নামাজ চান কিনা? নামাজের পরে সালাতু সালাম পড়ে গেলে আরো লাভ আছে কিনা? আমরা কি লোকসান চাই না লাভ চাই? জনে বলেন কি চাই? কে কে লোকসান চান হাত তোলেন। 2-3টা হাত। আমরা লোকসান চাই, আমরা লাভ চাই। নামাজ পড়বেন। কি ভাইরা কি বলতেছিলাম? রাসূল নামাজ এনেছেন। আজকে যারা নামাজ করেন, নামাজ পড়েন, কেরাত কত লম্বা, যেন আকাশের দরজা খুলে গেছে, এত কত সুন্দর কেরাত, কিন্তু নামাজ পড়ে, নামাজ যিনি এনেছেন তাকে স্বীকার করেন। আমাদের দেশে একটি কথা আছে, বাংলাদেশে একটি কথা আছে, যে যার নুন খায় তার, কিন্তু এরা নামাজ পড়ে কিন্তু রসুল মানে না। হ্যাঁ, রসুল মানে, এইভাবে মানে আমি যেমন রসুল তেমন। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আরো জোরে নাউজুবিল্লাহ। রসুল কি আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? নবী তো কোন সাইড আমাদের মতো না, আমরাও কোন দিক নবীর মতো না। এই যে আমাদের পসিনা বাইর হচ্ছে, গাম বাইর হচ্ছে, পুরো দুর্গন্ধ, এগুলো দুর্গন্ধ, কিন্তু আমার রসুলের পসিনা মেশক আম্বর চাইতে বেশি খুশবু। সুবহানাল্লাহ, সুবহান। যার পসিনা মেশক আম্বর চাইতে খুশবু, তিনি কেমন নবী? গভীর মনোযোগ। রসুল খোরাক নিয়ে এসেছেন মসজিদের, মসজিদের খোরাকের নাম সালাত, নামাজ। তিনি নামাজ নিয়ে এসেছেন, নামাজ দিয়েছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নামাজ নিয়ে এসেছেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ গ্রহণ করেছেন। সাইয়্যিদনা ওমর আল ফারুক, সাইয়্যিদনা উসমান গনি জিন্নুরাইন, সাইয়্যিদনা আলী, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এজন্য আমরা সাহাবায়ে কেরামের অনুসারী। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, তোমরা যদি ফলো করতে চাও, তোমরা যদি দিক নির্দেশন নিতে চাও, আমি এবং আমার সাহাবায়ে কেরামকে তোমরা ফলো করো। প্রতিটি সাহাবায়ে কেরাম যদি, প্রতিজন সাহাবায়ে কেরাম যদি নামাজ পড়তে পারেন, সুন্নি ভাইয়েরা, রসুল প্রেমিক ভাইয়েরা, শাহজালালের প্রেমিক ভাইয়েরা, তরিকতের প্রেমিক ভাইয়েরা, হুজুর গাউসে পাকের ভক্ত ভাইয়েরা, হুজুর খাজা গরিবে নামাজের প্রেমিক ভাইয়েরা, উচ্চ স্বরে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শুহাদায়ে কারবালার 10 দিন ব্যাপী সমাপ্তি দিবসের মাহফিলে আপনি উচ্চ স্বরে বলেন, আমরা সুন্নি হয়ে আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে চাই কি চাই না? এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে, নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত। এই কথাগুলো আজকে মনে রাখবেন। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নবীর মুহাব্বত, 3 কি মা বাবার খেদমত, 4 ওলি আল্লাহর দরবারের আদব,
এগুলা মনে রাখবেন। আমার দেশে এখন ওলি আল্লাহর দরবারের খুব আদব শুরু হয়েছে বোম মেরে মেরে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা কি বোমাবাজিকে সমর্থন করি? ওলি আল্লাহর দরবারের বেয়াদবি সমর্থন করি? যারা বোমাবাজি করে তাদের সঠিকভাবে শাস্তি হোক, এটা আমরা চাই কিনা? দুই হাত তুলে বলুন, চাই কিনা? ইসলাম কি অশান্তি চায়? ইসলাম কি বোমাবাজি চায়? ইসলাম কি হত্যা চায়? ইসলাম কি নির্যাতন চায়? ইসলাম সত্য চায় কি চাই না? ইসলামিক আন্দোলন চাই কি চাই না? রাসূলের আদর্শ চাই কি চাই না? ফাঁকে আমি এই কথাটা বললাম, বড় দুঃখের বিষয়। আজকে আমার এই স্বাধীন সোনার বাংলাদেশে আউলিয়া কেরামের প্রতি জুলুম শুরু হয়ে গেছে। এগুলো জুলুম শুরু হয়নি, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই দেশ ওলি আল্লাহর দেশ। আরো জোরে বলেন, এই দেশ কার দেশ? এই দেশ ওলি আল্লাহর দেশ। এটা কি আপনারা জানেন না? বিগত সরকার আর বর্তমান সরকার, যত সব সরকার বলেন, সব সরকার বিপদে পড়লে একটা গান বেতারের রেডিওর মধ্যে আমরা শুনতে পাই। যখন তুফান হয়, সাইক্লোন হয়, মেঘ হয়, ভূমিকম্প হয়, তখন আমরা রেডিও থেকে গান শুনতে পাই। শাহজালালের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। রহম করো আল্লাহ, জোরে বলো, কি করো আল্লাহ। আর তুফান যখন শেষ, বলে আমার বাংলাদেশ। এই জন্য ভাইরা, এ ওলি আল্লাহর দেশে, ওলি আল্লাহর শাহজালালের দেশে হুসাইনের আদর্শ আবারও গর্জে উঠো, এটা আমরা চাই কি চাই না? আমিন বলেন, আমিন।